নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। তোমাদের ভালোবাসা নিয়ে আজকের আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমার হাতে, দেখো কত বড় একটা ব্লাড কাপ মাছ। এইটা দেখো পুরো 3 কেজি সাইজের ব্লাড কাপ মাছ। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ব্লাড কাপ মাছ রান্না করেছিলাম। দাদা বাজার থেকে মাছ কেটে নিয়ে এসেছিল, সেই মাছের দই ভাপা করেছিলাম। কিন্তু আজকের পুরো পুকুর থেকে সকালবেলা পুরো বাজারে নিয়ে চলে এসেছিল এরকম একটা বড় ব্লাড কাপ মাছ। এই মাছের মধ্যে কিন্তু, যেহেতু হলো পুকুর থেকে, কেন তুমি বলছো, কেন এর মাছের ভিতরে কিন্তু ছোট ছোট যে আমাদের এখানে পুকুর ছেঁচার দিশি মাছ তো দেখো, এরকম কলকাতার লোকেরা এরকম পাবে না। ওরা কাটা নিয়ে বিক্রি করে, সেরকমভাবেই পাবে। সত্যি কথা বলতে পুকুরের এরকম দিশি মাছ, তুই দেখো সবে ধরে এনেছে মাছটা। এই দেখো এর মধ্যে, গালটার মধ্যে দেখো ছোট ছোট মাছ। দেখো যে ছোটো ছোটো যে পুঁটি মাছ হয় সেগুলোকে খেয়ে নিয়েছে। দেখো এ দেখো গালের মধ্যে এখনও রয়েছে। তাহলে চলো মাছটাকে এবার কেটে নিই আগে। পুঁটি মাছ হয়, পুরো মাছটা পুরো খেয়ে নিয়েছিল। ততক্ষণে কিন্তু জ্যান্তই মাছটা পুরো ছিল। তাই এই সাইজ, এই ব্লাড কাপ মাছটা দেখলো, তাই নিয়ে চলে এলো। তাই এই ব্লাড কাপ মাছের করবো আজকের ঝিঙে আলু দিয়ে সুন্দর করে একটা মাছের ঝোল। আর এই ব্লাড কাপ মাছের কিন্তু তেলটা কিন্তু অসাধারণ খেতে হয়, আমরা আগে খেয়েছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তেল দিয়ে কিন্তু উচ্ছে দিয়ে চচ্চড়িও করবো, সেটাও দেখাবো। আর সঙ্গে থাকবে ব্লাড কাপ মাছের কিন্তু একদম ঝোল। আজকের সত্যি কথা বলতে গেলে ভিডিওটা পুরো একদম পুরো জমে যাবে। অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, মাছ কেরামভাবে কাটেও এবং মাছটা রান্না পর্যন্ত শেষ পর্যন্ত অনুদান পুরো ভিডিওটা দেখবে। কত বড়, একদম পুরো চকচক করছে, একদম পুরো জ্যান্ত চোখে ধরা তো। দেখো এখনো পর্যন্ত দেখো গায়ে, দেখো লাল লাল, দেখো পুরো গা দেখো, এগুলো পুরো লাল লাল হয়ে রয়েছে। এই সুন্দর ব্লাড কাপ মাছের সত্যি কথা বলতে ঝোল অসাধারণ খেতে লাগবে। তাহলে চলো আগে মাছটাকে ভালো করে এই গোটা অবস্থায় আগে একটা চামচ নিয়ে আঁচটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। তাহলে চলো আগে মাছটাকে, দেখলে তো কত বড়, এবার মাছটাকে কেটে নিই। মাছটা ভীষণ বড়, আগে কেটে নিই ভালো করে। তাহলে এবার মাছটা এবার কেটে ফেলি। মাছটার তো আঁশগুলো তো ভীষণ বড় বড় মোটা মোটা বলে আমি ছোট ছোট চামচ নিয়ে নিলে হতো, কিন্তু ছোট চামচটা হবে না। তাই এই খুন্তিটা দিয়ে, এর যে এটা থাকে না, এটাতে একটু মেরে মেরে দেখি এটাকে। এই দেখো তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাচ্ছে। মাছগুলো দেখো কি বড় বড় একদম। এরকম ছোট দিয়ে দিয়ে চামচ দিয়ে হতো না, তোমরাও এরকম খুন্তি দিয়ে বলো ছাড়ালে আঁশটাকে পুরো পরিষ্কার করে, আঁশটা বেশি সময়ও লাগবে না, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এই পিঠটা দেখো আমার পুরো পরিষ্কার করে আঁশটাকে একদম ছাড়ানো হয়ে গেল। এবার এই পিঠটা ছাড়িয়ে নেবো। বেশিক্ষণ, বড় একটা খুন্তি নিয়ে নিচ্ছি তো বেশিক্ষণ সময় লাগছে না। একদম সুন্দর করে হাঁসটা একদম পরিষ্কার, বড় বড় আঁশ তো, চামচ দিয়ে, ছোট ছোট চামচ দিয়ে যতক্ষণ না সময় লাগবে, বড় একটা খুন্তি নিয়ে নিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। আঁশটা পুরো একদম পরিষ্কার করে, একটাও আঁশ রাখবো না। দেখো মাছটা আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেল। মাছটাকে একটু ধুয়ে নেবো, গাটা বড্ড হড়হড় করছে, ধুয়ে নিয়ে কাটবো। চলো এবার বটিটা দিয়ে এবার কাটি মাছটা। এত বড় মাছ তো আগে আগে এখান থেকে কাটবো। বাবা এত হরর করছে। বাবারে অবশেষে হলো। দেখো মাছটা, দেখো পুরো লাল টকটক করছে। বাবা এই এই পিসটা রিং পিস হবে না, রিং পিস হলে প্রচুর বড় হয়ে যাবে, এখান থেকে পেটি বের করবো আগে। হম
এটা তো কাটতে অসুবিধা হয় না, কাটতে হবে তো এইটা। বটিটা কিন্তু ধার আছে, ধার আছে বলেই কিন্তু বেশিক্ষণ। এবার এখান থেকে মাথা কাছ থেকে আমি কেটে নেবো। আরে এ তো স্লিপ খাচ্ছে পুরো একদম। এই মাছটা কাটতে গেলে পুরো দুজন হলে তবে মাছটা ভালো করে। আবার এই মাথাটা দেখো পুরো লাল টকটক করছে একদম। এবার এটাকে এখান থেকে কাটবো, রিং পিস হবে। রিং পিস করবো না, এটা কিন্তু তেল বের করবো আর পেটি হবে। আমরা তো মাছের দোকানে ওরা কত সুন্দর স্পার্ট হয়ে গেছে মাছ কেটে কেটে, তারপর ওদের কাছে কোনো ব্যাপার লাগে না, কিন্তু আমাদের ঘরে তো মাছ কাটে একটুখানি এইসব মাছ তো একটু টাফ, তাই তবু চেষ্টা করছি ভালো করে মাছটাকে ওদের মতন করে কাটার। ওদের কাছে যা বড় বড় বিশাল বিশাল বড় বটি থাকে, আমি যখন মাছ আনতে যাই দাদা আমি ওই বটি দেখলে আমার খুব ভয় লাগে, বাবারে এরা কি করে কাটে, এই যে হাত স্লিপ করে হাত কেটে যাবে বাবা, তবু কি ওদের কাজ ওরা কি বন্ধ দেবে। এই দেখো মাছের তেলটা বের করছে, এই যে বড় একটা পিত্তিটা, এটাকে আস্তে করে বের করতে হবে, না তো এটা আবার ফের ইয়ে হয়ে গেলে ব্যাস মাছটা পুরো তিতো হয়ে যাবে। সাবধানে এইটাকে আগে ফেলতে হবে। এইটা ফেলে দিলাম। তেলটা দেখো পুরো একদম চকচক করছে, তেলটা একদম পরিষ্কার তেল একদম। তেলটা দেখো পুরো চকচক চকচক করছে। এই তেলটা দিয়ে যাই রান্না করবে তাই ভাল লাগে। এবার মাছটাকে আমি সুন্দর করে কেটে নেবো, এর থেকেও তেল আছে এখান থেকেও বের করে নেবো তেলটা। এবার মাছটা কেটে নি, এরম এরম সাইজের কাটবো। মাছটাকে এবার দাগ চেপে কেটে নেব। মাছটাকে দাগ চেপে কেটে নিলাম। টাকার পিস গুলো কাটা হয়ে গেলে এবার পেটিটাকে কাটবো। পেটিটাকে আগে মাঝখান থেকে দু টুকরো করে নেবো, এরকম মাঝখান থেকে দু টুকরো করে নিলাম। এটাতে 3 পিস করবো, যেমন সাইজে 3 পিস। মাছটা পুরো তেল একদম, মাছটা পুরো তেল, দেখো তেল দেখো গায়েতে মাছটা। এবারে লেজাটা কাটবো, পেটিগুলো সব কাটা হয়ে গেল, লেজাটা লেজাটা ফার্স্টে এখান থেকে একটা, কারণ রিং পিস। এবারে পেটিটা কাটা হয়ে গেলে এবার লেজাটা কাটবো। লেজাটা তো রিং পিস করলে অনেক বড় হয়ে যাবে, এখান থেকে চিড়ে নেবো। এতে তেল তেলটা না আমার ছেলে খুব খেতে ভালোবাসে, এখান থেকে কেটে নেবো। দেখো এখানে 2 পিস বেরোবে, দুটো পিস বেরোবে, 2 পিস কেটে নে।
এই পিস হলো। এবার লেজাটাকে ছোট ছোট করে কেটে নেবো, এরম এরম সাইজে কেটে নেব দাগার মতন। থালা ভর্তি হয়ে গেছে। আর এক পিস হবে লেজাটা রাখবো। হয়ে গেল। এবার লেজাটাকে এখানে ব্যাস, লেজাটা কাটা হয়ে গেল, মাছটা পুরো। এইবারে মাথাটাকে দু চালা করে নেব। মাথাটাকে তো কাট নিতে হবে, নিয়ে অনেকটা নিয়ে চলে এসছি, এটা আর যাচ্ছে না। কাটটা নিলাম, নিয়ে ভালো করে মাথাটার কাছে মারবো। মাথাটা দু চালা হয়ে গেল। যদি এই যে মাছের মাথার ভিতরে যে ফুলকোটা থাকে না, এই ফুলকোটা আমরা খাই না, ওই জন্য ফেলে দিচ্ছি। অনেকে হয়তো ফুলকাটা খায়, কিন্তু আমরা যে কোনো মাছই আনুক না কেন, এই ফুলকোটা আমরা ফেলে দিই, ফুলকোটা আমরা নিই না। মাথাটা অবশেষে, পুরো মাছটা, মাথাটাও কাটা হলো, আর পুরো মাছটা অবশেষে কাটা হয়ে গেল, অত বড় মাছ। এবার চলো ভালো করে পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার করে নিই, আর ভালো করে মাছটাও ধুয়ে নিই। মাছগুলো সব ধুয়ে ফেলবো পরিষ্কার করে। পরিষ্কার করে একদম পুরো ধুয়ে ফেলবো সমস্ত মাছ। মাছের ভেতরে দেখেছো কত তেল রয়েছে মাছটা। মাছটা খেতে সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে। আর এই যে গরমের সময় এরকম জ্যান্ত মাছ দিয়ে আর ঝিঙে আলু দিয়ে ঝোল, উফ! আজকে রে সত্যি ভিডিওটা একদম পুরো জমজমাটি হবে, আর খাওয়া দাওয়াও জমজমাটি হবে। গরমের দিনে এই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। এই দেখো বন্ধুরা, এই যে পেটির মধ্যে যে কালো কালো রয়েছে, এই কালোটা কিন্তু যখন তোমরা মাছ দেবে পুরো ধুয়ে পরিষ্কার দেবে না, কারণ কালো কালো এই মাছটাতে থাকলে না, মাছটা একটু তিত হয়। তো দেশি মাছ তিতো হবে না, কিন্তু তবুও ফেলে দিলে ভালো। এইসব কালো কালো মাছ লোককে যখন পাতে পড়বে না, খেতে দেখলেই বিচ্ছিরি লাগবে। পরিষ্কার করে দেবে, দেখবে কত সুন্দর ফ্রেশ লাগবে মাছটা। আমি তো আঁশটা একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তাই আর ডবল করে আঁশ দেখতে হচ্ছে না। মাছটা যতবার একবার ধুয়ে জল পাল্টে নিলাম, আবার ধুচ্ছি, এখনো রক্ত লাল টক টক করছে, আর তেল তেল বেরিয়ে যাচ্ছে মাছটা থেকে। কালোগুলো ছাড়িয়ে নেবো, একটু ঘষলেই উঠে যাবে। দেখো ঘষেছি, অনেকটা উঠে গেছে। মাছটা ধোয়া গেলে এবার তেলটা একটু ধুয়ে নেবো, যে কালো কালো গুলো রয়েছে না তেলের মধ্যে, এগুলো একটু ফেলে দেবো। মাছটার তেল দেখো পুরো চকচক চকচক করছে একদম মাছটা। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার নুন দিয়ে একটু ভালো করে, গায়ের মধ্যে কেমন হরহর করছে, একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আমি প্রত্যেক মাছ কিন্তু নুন দিয়ে একবার ধুয়ে, নুন দিয়ে ধুয়ে নিই, যাতে গায়ের মধ্যে ল্যাল ল্যালটা থাকে কেটে গিয়ে একদম মাছটা আরো পরিষ্কার চকচক করে।
1 চামচ পুরো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রত্যেক মাছের গায়ে নুন দিয়ে দেখো হরহর হরহর করছে, দেখবে এবার। মাছটা এখন জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে ভালো করে ধুয়ে মাছটা একদম পুরো চকচক করছে, একদম পুরো গাটা কত ফ্রেশ হয়ে গেছে। এরকম নুন দিয়ে ধুলে একদম আর কোনো গায়ে হরহর করবে না, একদম গাটা পুরো একদম মাছটা পুরো ফ্রেশ হয়ে যাবে। আরো তরকারি করে যখন করবে আর দেখবে তরকারি দেখবে আর সুন্দর একটা স্বাদও পাবে। আর মাছটা আমার সব ধোয়া হয়ে গেলে 1 থালা মাছ হয়ে গেছে, আর এখানে মাথা আর এই তেল। চলো এবারে মাছ তো কাটা হয়ে গেল, এবার সবজি কাটাকাটি করে নি। এখানে তোমার মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন মাছটাকে ঢাকা থাক। এইবারে চলো মাছের ঝোল আর মাছের, তাহলে চলো বটি নিয়ে বসে পড়েছি, জল নিয়ে বসেছি, যেতে যেতে রাখবো সবকিছু নিয়ে বসে পড়েছি। এবার তাহলে চলো আগে ফার্স্টে ঝিঙেটা কেটে নি, ঝিঙেটা সুন্দর করে কেটে নেব। আমি ঝিঙে দিয়ে মাছের ঝোল করব, তোমরা মনে করলে পেঁপে, এখন তো মানে যত হালকা পাতলা রান্না খাওয়া যায় গরমে তো তত ভালো। আর এখন তো এইসব ডাঁটা পেঁপে এগুলো তো সত্যি কথা বলতে গেলে পেট ঠান্ডা করে, শরীরও অনেক সুস্থ থাকে। তোমরা পারলে কেনে সজনে ডাঁটা পেঁপে দিয়েও ঝোল করতে পারো। আমি সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম, তাই ওখানে একটু ঝিঙে খাই, তাই জন্য একটু ঝিঙে দিয়ে ঝোল করছি। ঝিঙে তো সত্যি কথা বলতে গেলে খুব ঠান্ডা জিনিস, খেলে পেটও ঠান্ডা করে। তুরুলও বলো, একদিন তুরুল দিয়ে মাছের ঝোল করে তোমাদের দেখাবো, আজকে ঝিঙে দিয়ে করি। ঝিঙেটাকে আমি 2 টুকরো করেছি মাঝখান থেকে। এইবার ঝিঙেটাকে আমি সাইজ এরকম আড়াআড়ি ভাবে কাটবো, দেখতেও সুন্দর লাগে। ঝিঙে কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না, ঝিঙে কিন্তু জল টেনে নেয়, তাই সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে নেবো আগে। দেখো ঝিঙে গুলো কি সুন্দর দেখতে লাগছে আড়াআড়ি ভাবে কেটে। ঝিঙে গুলো সুন্দর করে আড়াআড়ি ভাবে কেটে ধুয়ে নিলাম। আমি ঝিঙে গুলো কেন বলতো আড়াআড়ি করে কাটলাম, লম্বা লম্বা ভাবে ঝিঙে কেটে মাছের ঝোল করলে ঝিঙে কষতে কষতে ঝিঙে পুরো গলে যায়। আড়াআড়ি করে কাটলে দেখবে ঝিঙে গুলো গলে যাবে না, মাছের ঝোলের মধ্যে বেশ সুন্দর একটা গোটা গোটা ভাজা ভাজা থাকবে। প্রত্যেকটা ঝিঙে এরকম আড়াআড়ি ভাবেই আমি কেটে নেব। আমার দেখো প্রত্যেকটা ঝিঙে কিন্তু এরকম সুন্দর করে আমি কেটে নিচ্ছি। দেখো আমার কিন্তু ঝিঙে কাটতে খুব ভালো লাগে। দেখো এই গরমে, এখন তো গরম পড়ে গেছে, মানে প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে, তো গরম পড়েছে না, বাইরে বেরোনো যাচ্ছে না, তো গরম বাইরে রোদ ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না। তা কিন্তু এই গরমের মধ্যে কিন্তু এখন দেখো গরমের সময় কিন্তু শীতকালে দেখো শীতকালের সবজি ওঠে, আর গরমকালে দেখো গরমের সবজি। ঠিক যেরকম মরশুম সেরকম সবজি সেরকম ফল সমস্ত কিছু ওঠে। তাই দেখো এই শীতকালে ধরো ঝিঙে, তারপরে পেঁপে ডাঁটা সজনে ডাঁটা, তারপরে পটল ঢেঁড়স এগুলো দিয়েই কিন্তু ধরো এই আজকে ঝিঙে দিয়ে ঝোল করলাম, একদিন তোমাদের তুরুল ডাঁটা পটল দিয়ে মাছের ঝোল খেতে সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে। এখন গরমে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব ঝিঙে গুলো কাটা হয়ে গেল। এইবারে আমি কিন্তু ঝিঙে গুলো কেটেই সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি, জলেতে ভেজালে কিন্তু ঝিঙে কিন্তু জল টেনে নিলে কিন্তু ঝিঙের আর স্বাদ থাকবে না, ঝিঙেটা একদম পুরো জলসা হয়ে যাবে। এবার চলো আলুগুলো কেটে নিই, মাছের ঝোলে আকারে আলুগুলো আমি কেটে নেবো সুন্দর করে একদম
হ্যাঁ, আরে যেটা কথা বলছিলাম, এই গরমের সময় তো তোমরাও এরকম হালকা পাতলা, বিশেষ করে বড়রাও খাবে, বাচ্চাদের তো আরো বিশেষ করে এই গরমেতে যত হালকা রান্না খাওয়া যায়, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল, যত হালকা রান্না খাবে এই গরমে তত আমাদের শরীর সুস্থ থাকবে। এই গরমের রেহাই থেকে যতটা নিজেরা পারি নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য এই হালকা পাতলা জল বেশি করে খাওয়া, যেগুলো গরমেতে যেগুলো প্রয়োজন সেরকম ভাবেই খালে অনেকটা শরীর সুস্থ থাকে। আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এইবারে আলুটাকে আমি মধ্যিখান থেকে দুভাগ করলাম, করে আলুটার সঙ্গে সঙ্গে জলেতে দেবে, আর না না জলে দিলে না আলু লাল হয়ে যায়, আলুর একটা কষ থাকে। এইবারে দেখো আমি মাছের ঝোলের মতন আলুটা কাটবো। এই লম্বা করলাম, একটু পাতলা, বেশি মোটা করব না আবার বেশি পাতলা করব না, মিডিয়াম সাইজ রাখবো। এইরকম দিয়ে সুন্দর করে মাছের ঝোলের সাথে আলু আলু আর সবজি কাটা দেখেই তো সত্যি কথা বলতে সবজি কাটার ওপরে কিন্তু একটা তরকারি দেখতে সুন্দর বলো, তরকারিটা কিন্তু অনেকটা ভালো লাগে, নির্ভর করে সবজি কাটার উপরে অনেকটা। এগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে জলেতে ধুয়ে নিলাম, নিয়ে ঝিঙের সাইডে আলুগুলো তুলে দেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম একেবারে। আলু কেটে রাখলে না আলুর কষ দিয়ে লাল হয়ে যায় আলুটা, তারপরে ধুলেও দেখবে একটা দাগ হয়ে থাকে। এবার জলটাকে পাল্টে নেব, ফেলে দিলাম জল। এবারে কাটবো উচ্ছে আর বেগুন, মাছের তেল দিয়ে করব। বেগুনগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম, বেগুনও আগে ধুয়ে নেবো, সব সবজি ভালো করে ধুয়ে নে তারপরে কাটবো। উচ্ছেগুলো একটা থালা নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেবো, নিয়ে একেবারে কেটে নেবো। ধোয়ার আগে সব পরিষ্কার করে ধুয়ে নিলে ময়লাটা চলে যায়। এবারে বেগুনগুলোকে আগে লম্বা করব। দেখো কচি বেগুন, একদম পুরো ফ্রেশ বেগুন, একদম কচি, কোনো কচি কচি বেগুন দানাও এখনো হয়নি। এরকম লম্বা লম্বা করবো আগে। এরম মধ্যিখান দিয়ে আমি দুভাগ করে নেব, দিয়ে এরম ভাবে কেটে একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। কচি বেগুনটা পুরো একদম গিলে একদম পুরো গলে যাবে এই বেগুন। এটাও এরকম লম্বা করে কেটে নেবো। দেখো প্রত্যেকটা বেগুন কত সুন্দর ফ্রেশ বেগুন, একটু পোকা নেই। এটাও এরকম করে পুরো কচি, এরকম করে সব বেগুনগুলো আমি কেটে নেব সুন্দর করে। বেগুনগুলো দেখো আমার সব একই সাইজের করে আমার বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেল। এবারে আমি এই বললাম উচ্ছেগুলো আমি সব জলের মধ্যে দিয়ে দেবো, উচ্ছেও আগে সব ধুয়ে নেবো। সব উচ্ছেগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। আমার বেগুন যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো আমি সব ভালো করে এরকম করে ধুয়ে নিলাম পরিষ্কার করে, গায়ে থেকে যে ময়লা থাকে, তো বাজার থেকে আনা হয় তো ধুলো বালি নোংরা থাকে, আনা যে এসে ধুয়ে নেবে, দেখবে কত ফ্রেশ থাকে। এবার চলো, এবার উচ্ছেগুলোকে আমি মাঝখান থেকে এরকম উচ্ছেগুলোকে এরকম মাঝখান থেকে আমি সরু সরু করে কাটলাম, কেটেছি। এই যে মাঝখান থেকে যেমন বেগুনের সাইজ নিয়েছি সেপে কেটেছি, উচ্ছেরও সেপ এরকমই কাটবো, দুটো একই হলে দেখতে সুন্দর হবে। উচ্ছেগুলো সব কাটা হয়ে গেল। এবারে দেখো আমি মাছের ঝোলের জন্য দুটো পেঁয়াজ আর বেগুন দিয়ে উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে করবো দুটো পেঁয়াজ, দুটো পেঁয়াজ দুটো বাটি নিয়ে নিলাম, দুদিকে দুটো রাখবো। পেঁয়াজগুলো সব ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, ধুয়ে নিচ্ছি। এবার সরু সরু করে একদম পেঁয়াজ একদম সরু সরু করে কাটবো, যাতে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। মাঝখান থেকে পেঁয়াজটাকে দু টুকরো করলাম, তোমাদের দেখাচ্ছে আমি কিরম ভাবে সরু সরু করে পেঁয়াজটা একদম কেটে নিয়েছি। কেন বলতো, যত পেঁয়াজ সরু সরু কাটবে, আমি কিন্তু মাছের ঝোলের পেঁয়াজটা একটু সরু করব, আর উচ্ছে দিয়ে যে তরকারিটা করব তার পেঁয়াজটা কিন্তু একটু মোটা রাখবো। কেন বলতো, বেশ পেঁয়াজটা বেশ উচ্ছের মধ্যেও ভাজা হবে, তেলের মধ্যেও ভাজা হবে, দেখবে কত সুন্দর খেতে লাগে। এটা করলাম মাছের ঝোলের জন্য, একদম সরু সরু করে পেঁয়াজ, এটা যাচ্ছে মাছের ঝোলের জন্য।
আমি শাক ভাজা হলে বা এই উচ্ছে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তরকারি করলে তখন আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা রাখি, যাতে পেঁয়াজটা হাফ ভাজা হবে, বেশ একটু গালে পড়বে, কচকচ করবে, কিন্তু সেটা কিন্তু ঝোলের ক্ষেত্রে ভালো হয় না। ঝোলে তেল যত যত কুচিয়ে দেবে তত ঝোলের মধ্যে পেঁয়াজ টিয়াজ টমেটো মিশে যাবে, ঝোলটা তত খেতে ভালো লাগে। পেঁয়াজ যেহেতু উচ্ছে আর বেগুন তো ভাজা ভাজা হয়, ওই জন্য পেঁয়াজটা বেশ গালে পড়বে, শাকের মধ্যে হলেও ভালো লাগে। দেখো পেঁয়াজে কিন্তু দুটো পেঁয়াজ আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এইবারে তোমাদের দেখাচ্ছি উচ্ছের জন্য, উচ্ছে দিয়ে মাছের তেল বেগুন দিয়ে করব। পেঁয়াজটা কেরাম কাটছি, মানে যেরকম তুমি কাটা হয় একটু বড়, এরকম সাইজে, এইরকম লম্বা লম্বা একটু বড় 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 হবে, বেশ ভালো লাগবে খেতে। ওর জন্য এটা একদম ঝিরিঝিরি করবো না। বড় বড় সাইজের করে তাহলে আমার দু রকম পেঁয়াজ কাটা হয়ে গেল। এইবারে টমেটো গুলোকে ভালো করে আগে আমি ধুয়ে নেব, সব জলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো রাখার জন্য দুটো জায়গা নিলাম, একটাতে যাবে মাছের ঝোলের, একটাতে যাবে সবজিতে, উচ্ছে বেগুন মাছের তেলের মধ্যে। মধ্যিখানে সামনের বোটাটা কেটে নিলাম, নিয়ে ভালো করে কেটে নিলাম সরু সরু করে। এই গরমে কিন্তু এই যে কাঁচা টমেটো, মানে পাকা এই টমেটো কিন্তু খেতে কিন্তু খুব ভালো, স্কিনের পক্ষে খুব ভালো। আমার কিন্তু অনেকে আবার কাঁচা পাকা টমেটো শুধু শুধু খেতে ভালোবাসে না, কিন্তু যারা, আমি তো খুব ভালোবাসি। আমি টমেটোটা পাকা পাকা দেখলেই ভালো করে ধুয়ে নিয়ে খেয়ে নিই। এটা কিন্তু আমার খেতে ভালো লাগে, কিন্তু আবার স্কিনের দিক থেকে খুব ভালো কাজ করে এটা। তাহলে চলো, টমেটো কাটতে কাটতে তোমাদের একটু টমেটো দিয়ে টিপসও দিয়ে দিলাম। অবশ্যই আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেল। এইবারে আমি যাব মশলাটার দিকটা। এবার আদাটাকে ছাড়িয়ে নেব, আর রসুন লাগবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল হবে, আর আদা দেব না, মানে বেগুন আলু তেল দিয়ে করব, ওটাতে আদা যাবে না, শুধু রসুন, জাস্ট শুধু থেতো যাবে। তাহলে চলো দেখাই এবারে তোমাদেরকে। সব কাটা হয়ে গেছে, সবজি টবজি তো সব কাটা হয়ে গেল। এবারে আমি এই যে মাছের তেলেতে লাগবে রসুন, একটু বেশি টাই লাগবে, তাই জলের মধ্যে প্রত্যেকবারের মতন জলেতে আগে দিয়ে দিলাম। সমস্ত রসুনটাই আমি দিয়ে দেবো, কারণ একটু রসুনটা একটু বেশি লাগবে, যেহেতু আদা যাচ্ছে না। রসুন গুলো ততক্ষণ জলের মধ্যে ভিজুক, খোলাটা অনেকটা নরম হয়ে যাবে, ততক্ষণে আমি এই যে মাছের ঝোল করব এই আদাটাকে ভালো করে ছাড়িয়ে নিই। আদাটাকে পরিষ্কার করে ছাড়াবো, যাতে না একদম যাতে না খোলা থাকে। আদাতে কিন্তু খোলা থাকলে তিতো হয়, তাই পরিষ্কার করে সুন্দর করে একদম ছাড়িয়ে নেবো। আদাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে আদাটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার চলো রসুন গুলোকে পুরো জল থেকে তুলে সুন্দর করে ছাড়িয়ে নিই। রসুন গুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার চলো জায়গাটা পরিষ্কার করে মাছ কটা আগে ভাজতে দিয়ে তারপরে মশলাটা বাটবো। মাছ ভাজার জন্য এবার মাছ ভাজতে চলে এসেছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে মাছ ভাজার জন্য কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার মাছ ভাজার জন্য যতটা পরিমাণে তেল লাগবে আমি ততটা তেল নিয়ে নিলাম। তেলটা ততক্ষণে গরম হোক। এবারে তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি মাছেতে নুন হলুদ মিশিয়ে নিয়ে 1 চামচ হলুদ নিয়ে নিলাম। ফার্স্টে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। হাত দিয়ে সুন্দর করে মাছটাকে নুন হলুদ মিশিয়ে দেবো, সুন্দর করে মেশাবো, যাতে প্রত্যেক মাছের গায়ে নুন হলুদ পুরো একদম মিশে যায়। মাছের তেলটাও একটু নুন হলুদ দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে আমি এই মাছের তেল আর এই মাছ, তাহলে চলো আমার মাছে কিন্তু নুন হলুদ মেশানো হয়ে গেছে, কিন্তু পুরো হিট গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, একদম মাছ ভাজার জন্য উপযুক্ত তেল গরম হয়ে গেছে। আমি এবারে এই গরম তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। দেখো তেলটা সুন্দর গরম হয়েছে। ফার্স্টে আমি 3টে করে মাছ দেবো, 3টে করে মাছটা ভাজা হোক আস্তে আস্তে। এবারে চলো আমি মশলাটা আগে দেখে নিই। মশলা বাটার জন্য শিলের সামনে চলে এসেছি, শিলটা ভালো করে ধুয়ে নিলাম। ফার্স্টেই আগে আমার যে বেগুন আর উচ্ছে দিয়ে মাছের তেলের জন্য আমি রসুনটাকে আগে ফার্স্ট থিতো করে নেবো ভালো করে সুন্দর করে।
কারণ আমি এটাতে বাটা মশলা দেবো না, রসুনটাই যাবে বেশিটা, থিতো করে শুধু এইটা দিয়ে শুধু এরকম করে ভালো করে এ করে নেবো। প্রত্যেকটা রসুন এরকম করে সুন্দর করে থিতো করে নেবো। আমার কিন্তু রসুনটা থিতো করা হয়ে গেছে, এই বাটিতে আমি তুলে নেবো। তোমরা পারলে এটা আদা রসুন বাটা দিয়ে করতে পারো, কিন্তু আমি বলবো আদা রসুন বাটা থেকে এই রসুনটাকে দেখে শাকের মতন করে থিতো করে এই এটা করবে, দেখবে খেতে সুন্দর লাগবে। এবারে ওটা রসুন থেতো করা গেছে, এবার মাছের ঝোলের জন্য আদাটাকে দেখো আমি কত সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি। আদাটাকে নিয়ে এবারে দেবো গোটা জিরে, জল দেবো, একেবারে আদা জিরে কাঁচা লঙ্কা একসাথেই বেটে নেবো। আমি কিন্তু কাঁচা পাকা দুটোই লঙ্কা নিয়ে নিয়েছি, তাতে তরকারির টেস্টটা বেশ ভালো হবে। আমার আদা জিরে কাঁচা লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেলে এবার বাটিটাতে তুলে নেবো। স্টিলের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে এটাকে আমি মশলাগুলো সব রেডি করা হয়ে গেল। এবার চলো সেই মাছটা ভাজতে দিয়ে গেছি, দেশি মাছ তো বেশি ভাজার দরকার নেই, একদম দেশি মাছ, একদম বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো এক পিস করে আমি উল্টে দেবো। এরকম ভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেবো। আমার কিন্তু মাছ ভাজা কিন্তু হয়ে এসছে, এই 4টে মাছ আছে, তুলে নিই মাছ ভাজা গুলো। এবারে এই মাছ ভাজাটা একটু উল্টে দিই। এই মাছ ভাজা দুটো হোক, আমার কিন্তু মাছ ভাজা দেখো হয়ে এসছে, আর মাছ নেই, শুধু এই মাছের তেলটা আছে। আর মাছ ভাজা হয়ে এসছে, ততক্ষণে মাছ ভাজাটা হোক, তাহলে মাছটা ওদিকে ভাজা হোক। আমি আবার দেখিয়ে দিচ্ছি যে মাছের ঝোল বানাতে আর মাছের তেল দিয়ে বেগুন আর উচ্ছে দিয়ে করতে কি কি নিয়েছি। এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম, ঝিঙে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এদিকে উচ্ছেও ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, এদিকে দেখো বেগুনও কিন্তু আমার যতটা লাগবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এটা হলো সবজি চলে এলো। এইবারে আসছে মশলাতে জিরে আদা কাঁচা লঙ্কা তোমাদের দেখিয়ে দিয়েছি, ওটা হলো মাছের ঝোলের জন্য। এটা হলো আমার উচ্ছে দিয়ে মাছের তেল করব, সেটার জন্য রসুন শুধু থেতো করে নিয়েছি। এটা মাছের ঝোলের পেঁয়াজ, এটা হলো উচ্ছে বেগুন দিয়ে করব সেই পেঁয়াজ। এখানে হলো দুটো এবার টমেটো নিয়ে নিয়েছি, একটাতে মাছের ঝোল, একটাতে হলো আমার উচ্ছে বেগুন দিয়ে তরকারি। এদিকে এগুলো দেখিয়ে দিলাম, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তাহলে চলো, এদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেবো। মাছটা পুরো তেল একদম, মানে এই মাছটা দেখো তেল একদম পুরো তাহলে মাছ ভাজা সব হয়ে গেল। এবার এই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেবো উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা ভালো করে ভাজা করে নেবো, একটু উচ্ছেটা একটু কড়া করে ভাজবো, উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিলে তিতোটা অনেকটা কম লাগবে। এখানে উচ্ছেটাকে ভাজা হোক, এদিকে উচ্ছে ততক্ষণে কিন্তু এই ছোট গ্যাসে আমি শিফট করে দিয়েছি, মাছের তেলের মধ্যে উচ্ছেটা ভাজা হোক ততক্ষণে। এদিকে আমি মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলের জন্য গ্যাস ধরিয়ে দিলাম, একটা কড়াই নিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে মাছের ঝোলের জন্য পরিমাণ মতন তেল দেব, যতটা তেল লাগবে। আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হোক। এদিকে উচ্ছেটাও ভালো করে ভাজা হয়ে যায়, দুদিকে দুটো হয়ে যাবে। কিন্তু গরম হয়ে গেছে। তোমাদেরকে আমি না সব মশলাই দেখিয়েছি, কালো জিরেটাই দেখানো হয়নি, তাই একটু মাছের ঝোলে একটু কালো জিরে দিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু কালো জিরেটাকে অ্যাড করে নেবে, আমার একদমই দেখানো হলো না। মাছের ঝোলে কিন্তু আমি কালো জিরেটা দেখিয়ে দিলাম, এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। সুন্দর করে কিন্তু গরম হয়ে গেছে এবং কালো জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেবো, মাছের আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো।
যেহেতু আমি পেঁয়াজটাকে একদম ঝিরি ঝিরি করে সরু করে কেটেছি, তো পেঁয়াজ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো পেঁয়াজটা কি সুন্দর করে একটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এই ব্রাউন কালার ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাছের ঝোলের আলুগুলো। তো ভালো করতে এই মাছের ঝোলে আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন। নুনটা দিলে আলুটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হবে। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে আলুটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার সুন্দর করে নুনটা আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবারে ভাজা হওয়ার জন্য আমি এই ঢাকাটা দিয়ে দিলাম। এটা এদিকে কিন্তু আলুটা একটু ভাজতে সময় লাগবে। এদিকে চলে আসি, উচ্ছেটা আমি সুন্দর করে দেখো এবার ভেজে নিয়েছি। এই গামলাটা নিয়েছি, উচ্ছেটা দেখো অনেকটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল। এই গামলার মধ্যে ভাজা উচ্ছেগুলো আমি তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে উচ্ছেগুলো আমি তুলে নেব। দেখো আমি কিন্তু এই উচ্ছের তেলেতে আর কিন্তু তেল দেব না, কারণ মাছের তেলটা থেকে প্রচুর তেল বেরোবে। এবারে এই তেলটা কিন্তু উচ্ছেটা তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেবো ফার্স্টে আমি রসুনটা থেতো করে নিয়েছি, আগে দিয়ে দিচ্ছি কারণ রসুনটাকে ভালো করে কড়া করে একটু ভাজতে হবে, যেহেতু আমি রসুন থেতো দিচ্ছি। সুন্দর করে এটাকে আমি ভালো করে ভেজে নেবো একটু। কিন্তু একদম ব্রাউন কালার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেল। এইবারে এই রসুন ভাজার মধ্যে দিয়ে দেবো দুটো কেটে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ গুলো, একটু বড় বড় সাইজ। এই রসুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হোক। এইবারে আমি চলো এদিকে চলে আসি, মাছের ঝোলের আলুটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে তো আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর এদিকে আমি আলু আর পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম। আলু পেঁয়াজটা দিয়ে কতটা ভাজা হবে দেখো, সুন্দর করে কিন্তু আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে আলুর সাথে সুন্দর করে ভেজে নেবো, যাতে না হলুদের কোনো গন্ধ না থাকে। ভালো করে ভেজে নেবো, প্রত্যেক হলুদ গুলো যেন আলুর গায়ে সুন্দর করে ভালো করে ভাজা হয়। ভালো করে আমি কিন্তু আলুর সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা আলুর ওপরে দিয়ে দিলাম, দিয়ে ওটাও সুন্দর করে ভেজে নেবো। মশলাটা দিয়ে ভালো করে ভাজবো, যেন না হলুদের গন্ধ আর বাটা মশলার গন্ধ যেন না থাকে, তাই সুন্দর করে একটু ভেজে নেবো ভালো করে। এবার আদা জিরেটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কেটে রাখা দুটো টমেটোমের কুচি। টমেটো দিয়ে ভালো করে আলুর সাথে আর মশলাটা ভালো করে ভেজে নেবো। টমেটোটাও সুন্দর করে গলে যাবে, আর মশলাটাও যতক্ষণ না গন্ধ যাবে ততক্ষণ সুন্দর করে আমি কিন্তু ভালো করে ভেজে নেবো। যত মশলা ভাজবে তত দেখবে তরকারি মাছের ঝোলের টেস্ট খুব ভালো হবে, আর টমেটো গুলো সব যেন একদম গলে যায়। আর মাছের ঝোলের মধ্যে যদি টমেটো যদি চেঁচে থাকে তরকারিটা দেখতে ভালো লাগে না, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজবো। এদিকে এটা ভাজা হোক, এদিকে চলো পেঁয়াজটা কতটা ভাজা হলো দেখি। এদিকে কিন্তু পেঁয়াজটা আমার একদম সুন্দর করে আমি যেমন চেয়েছিলাম তেমন ভাবে ভাজা হয়ে গেল। এই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেবো এইবারে এই মাছের তেলটা। কেন আমি এখন দিচ্ছি, যাতে এই মাছের তেলের মধ্যে থেকে অনেক তেল বেরোয়, তাই জন্য আমি আগে ভাজিনি। এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এবার ভাজবো। এর থেকে যে তেলটা বেরোবে তাতে সবজিটা বেগুনটাও দিয়ে দেবো। এবারে তেলটা কিন্তু অনেকটা কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়েছে। এই মাছের তেল ভাজার উপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। কেটে বেগুন ধুয়ে রাখা দিয়ে দিলাম। এবারে একটু বেগুনটা ভালো করে মাছের তেলের সাথে একটু ভালো করে নাড়িয়ে নেবো। যত ভাজা হবে তেল বেরোবে মাছের তেলের থেকে, তাতে দেখবে বেগুনটাও ভাজা হবে, তাতে দেখবে
তরকারিটা টেস্টটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা। সব মশলা আমি দিয়ে দিলাম বেগুনের ওপরে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবারে সব এগুলো শুধু ঢাকা দিয়ে দিয়ে একদম পুরো ভাজা হবে। মশলা থেকে, বেগুন থেকে, তেল থেকে, মাছের তেল থেকে যা তেল বেরোবে তাতে এবার সবজিটা কিন্তু ভাজাতে ভাজাতে এটা হবে, যত কষবে তত দেখবে। আমার কিন্তু দেখো মশলাটাও টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলা থেকে একটা তেল ছেড়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দিয়ে কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ আলু মানে পটল বলো আর ঝিঙে বলো ঝোলের কোনো কাঁচা সবজি তো আমরা এখানে বেশি ভাজি না, কারণ বেশি ভাজলে এর যে ভিটামিন, এর যে গুণটা চলে যায়। তাই জন্য দেখবে হাফ ভেজে নেবে, নিয়ে দেখবে জল দিয়ে দেবে, দেখবে সেই টেস্টটা, তরকারির টেস্টটা দেখবে আরো ভালো হয়। আর সবজি বলো আর মশলা থেকে প্রত্যেকের থেকে কিন্তু একটা কিন্তু বেশ তেল বলো বা মশলা একটা গুঁড়ে থাকে, সেটা দেখবে যত ঝোলের মধ্যে ফোটাবে তত দেখবে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। তাই জন্য আমরা এখানে বেশি কিন্তু সবজি কিন্তু বেশি ভাজি না। তাই আলুটার সঙ্গে মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম, দিয়ে এবারে ঝিঙেটা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। দেখো এবার উপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। দেখো সবজিটা দেখো, মাছের ঝোলের সবজিটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এই চিনিটা দিলাম, এবার আরো দেখবে কালারটা আরো সুন্দর হয়ে যাবে, চেঞ্জও হবে। ভালো করে চিনিটা দিয়ে আর ঝিঙে আর আলুর সাথে চিনিটা ভালো করে মিশে নিলাম, যাতে চিনিটা প্রত্যেক মশলার সাথে মিশে যায়। সবজিতে যত কষবে সবজির টেস্ট ভালো হয়। এটা কিন্তু সুন্দর করে আলুর সাথে ভাজা হয়ে গেছে, আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে দেখো আলু। আমি এখানে অল্প একটু জল দিয়ে নেবো আগে, দিয়ে একটুখানি ভালো করে মশলার সাথে একটু ভেজে নেবো। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, তোমরা পারলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো। একটু ভালো করে জল দিলাম, দিয়ে মশলাটার সাথে আর আলু ঝিঙাটা একটু ভালো করে ভেজে ভেজে নেব। এটা এদিকে ভাজাবো, আমি এদিকে বেগুনটা একটু নাড়িয়ে দিই। দেখো কতটা বেগুন দিয়েছিলাম না, দেখেছো পুরো ভেজে দেখো কতটা কম হয়ে গেছে, বেগুন তো সিজে যায় একদম। দেখো কতটা দিয়েছিলাম। আমি জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে সুন্দর করে আলু আর ঝিঙের সাথে ভেজে নিয়েছি। এবারে আমি এই পুরো জলটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, তোমরা পারলে গরম জল অ্যাড করতে পারো, আমি এখানে ঠান্ডা জল দিলাম। যতটা আমার মাছের ঝোলের জলের প্রয়োজন আমি ততটাই জল দিয়ে দিয়েছি। দেখো ঝোল দরকার, জল দরকার, আমি ততটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কারণ মাছের ঝোলের ঝোলটা ফুটবে, ঝোলটা একটু কমে যাবে, কিন্তু আমার তাতেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম, এবার মাছের ঝোলটা ভালো করে ফুটুক। এদিকে আমরা ঢাকাটা খুলে দেখি বেগুনটা কতটা ভাজা হলো সুন্দর করে। দেখো বেগুনটা কিন্তু পুরো ভাজতে ভাজতে একদম গলে গেছে। বেগুন যখন বেগুন একটু জল দেওয়া মতন হয়, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে করলে আর জল জল বেরোয় তো ভাতে, বেগুনটা কিন্তু অনেকটা গলে গেছে। এর উপরে দিয়ে দেবো এবার ভেজে রাখা এই উচ্ছেগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে উচ্ছে আর চিনিটা ভালো করে বেগুনের সাথে সুন্দর করে ভেজে নেবো। এখনো কিন্তু সবজিটা হয়নি, এখনো ভেজে ভেজে পুরো মাছের একটা তেল উঠবে দেখবে। এবার একটু ঢাকা দিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিটা কষতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ মশলার গন্ধ থাকে, সেটাও একটু ভাজা ভাজা করলে মশলার গন্ধটাও চলে যাবে। দেখি ঝোলটা ফুটছে, দেখো ঝোলের মধ্যে এবারে ঝোল ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো সব আমি দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবারে কি হবে বলো তো, এই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো। মাছের যে সুন্দর একটা তেল তেল হয় না, ঝোলের মধ্যে মিশে যাবে না তরকারিটা, মাছের ঝোলটা সত্যি কথা বলতে খেতে খুব সুন্দর লাগবে। তাহলে মাছের ঝোলটা একটু, মাছটা দেওয়ার পর একটু ফুললে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ একটু মাছের ঝোল তো একটু ঝোল ঝোল বেশ পাতলা পাতলা ঝোলটা হলে মাছের ঝোল খেতে। এদিকে তো ঢাকা দিয়ে দিলাম, মাছটা ভালো করে দিয়ে দিয়ে ঝোলটা এবার ভালো করে ফুটুক। এদিকে দেখি উচ্ছে বেগুন দিয়ে
তরকারিটা কতটা রেডি। দেখো এর গায়ে থেকে দেখো পুরো মাছে থেকে একদম তেল বেরিয়ে গেছে, গিয়ে সুন্দর করে নিচে নিচে কি সুন্দর ভেজে ভাজা ভাজা হয়ে গেছে। আমার উচ্ছে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে হয়ে গেছে তরকারিটা রেডি। আমার উচ্ছে বেগুন দিয়ে মাছের তেলের রান্নাটা রেডি হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এবার একটা জায়গাতে ঢেলে দেবো সুন্দর করে। এরকম উচ্ছে বেগুন মাছের তেল দিয়ে একদম পুরো মাছের তেলটা পুরো টাটকা একদম তেল তেল, এরকম সবজি থাকলে আর মাছের ঝোলেরও অত দরকার লাগে না, কিছুই দরকার লাগে না। আর এই গরমে তো তেতোর উপযুক্ত। অবশ্যই আমার ছেলে তো এরম রেসিপি খেতে খুব ভালোবাসে। একটু বেশ তিতো হোক, একটু হালকা হোক, কিন্তু একটুখানি বেশ মানে মুখরও বেশ একটু ঝাল ঝাল মতন খুব সুন্দর লাগে খেতে। এদিকে ঝোলটা রেখে ফের মাছটা দিয়ে ফোটালাম। দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ব্যাস এরমই ঝোল ঠিক আছে, বেশি আর ঝোল মারবো না। একটু ঝোল ঝোল না হলে খাওয়া খেতে ভালো লাগবে না। গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমাদেরকে এটা তুলে দেখিয়ে দিচ্ছি। এটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু ঝিঙে নেবো। দেখো মাছের ঝোলটা কিন্তু ঝিঙেগুলো দেখো কিন্তু আমি লাস্টে দিয়ে কিন্তু একটু ভেজেছি। ঝিঙেগুলো কিন্তু যেরকম গোটা সেরকম গোটা, ঝিঙেগুলো কিন্তু ঝোলের মধ্যে কিন্তু ঘেটে যায়নি। মাছের ঝোলটা দেখো কি সুন্দর তেল দেয়। ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর তাহলে তৈরি হয়ে গেল ব্ল্যাক কাপ মাছের ঝিঙে আলু দিয়ে সুন্দর একটা ঝোল। আর ব্ল্যাক কাপ মাছের তেল দিয়ে তৈরি হয়ে গেল উচ্ছে বেগুন দিয়ে ব্ল্যাক কাপ মাছের তেলের একটা সুন্দর একটা রেসিপি। এই দুটো রেসিপি সত্যি কথা বলতে দুর্দান্ত স্বাদের রেসিপি। আর অনেক জমজমাট একটা দুটো রেসিপি, না বানিয়ে খেলে বুঝবেন না। অবশ্যই আমার এই দুটো রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। আর আমার এই দুটো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট। তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা। আর আমাদের এই তিনজনের চ্যানেলটা যারা দেখছো ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে অবশ্যই পেজটাকে একটা ফলো করবে।